গরুর ডাক্তার আছে, এই টিওলো আদমদিঘি থানার আছে না, পশু চিকিৎসালয় ওই আছে, টিওলো আছে। আমি স্বাধীনের আগে 1976 সনে আমি স্বাধীনের আগে আমি দাখিলি চাহারামের ছাত্র আসলতা মাদ্রাসা। তখন আমি দেখেছি বাড়ি বাড়ি ছোট ছোট গাভী আছিল, গাই গরু আছিল, বুঝছেন। ও খিলেলেও হাফ কেজি দুধ, না খেলেও হাফ কেজি, পেশাব লাল হয়ে গেছে তাও গাউদ হয়নি। এখন এসে স্বাধীনের পর সরকার দেখলো যে এই সামান্য দুধ দিয়ে এত মানুষের ভিটামিন কালেকশন হবে না, কি করতে হবে? তখন ওই অস্ট্রেলিয়ার থেকে 20 কেজি জাতের সারত থেকে একবারে প্রজনন এনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দিল, দিয়ে একটা করে 6 কেজি 10 কেজির দুধের গাই বের করে ফেল দিল। কতক্ষণ টাকা? আগেকার যুগে গরুর দাম ছিল 25,000 30,000 টাকা দিলে একটা কুরবানি পাওয়া যাচ্ছিল। এখন এসে যে সারগুলো হচ্ছে 4 লাখ 10 লাখ টাকা দাম, কি ভাই তাই না? বড় বড় গরু। আগেকার গরু কম খাওয়ার লাগিছিল, বিদেশি কোর্সের গাইগুলো খেয়েই খেয়াল লাগে, সেই খোল ভুসে লাগে, মাথার উপরে ফ্যান লাগে, মোটরের পানিতে গাও ধন লাগে, আবার নিচে ওই রবারের ওই পাটি পারে দেওয়া লাগে, কত যত্ন, তাই না? আচ্ছা, এখন ওই টিওলারাই বুদ্ধি বার করে সারা বাংলাদেশে গরুর একটা জাতি পরিবর্তন করে দিয়েছে। আজ ছিল কিটকিটা, হচ্ছে এখন হরেশ ঠিঙ্গ। কতক্ষণ টাকা? আচ্ছা, এখন কি ওই ডাক্তারের নামে কেউ মামলা করছে যে ডাক্তার সাহেব তোমরা এই পয়মালটা করলে কি? তখন ছোট ছোট গরু আছিল, তখন খিলে এই কেউ কথা? তাহলে ওই তো পশু চিকিৎসা পশু ডাক্তারি শিখে প্রজননের জ্ঞান আছে, এই কাম পরিবর্তন করেছে, তাহলে তার বিরুদ্ধে মামলা আছে। মেরিন ইঞ্জিনিয়ার যারা আছে 10,000 টন কমলিয়ে ওই বঙ্গোপসাগরত জাহাজ আটকে গেছে, সামনেও যায় না পেছনে যায় না, মোবাইল করে বুয়েট থেকে একবার ইঞ্জিনিয়ার নিয়ে গেছে মেরিন, যা 2 লাখ টাকা কন্ট্রাক্ট হেলিকপ্টার দিয়ে জাহাজের উপর নামে 2 লাখ টাকা কন্ট্রাক্ট করছে, জাহাজ দুধ করে 5 মিনিটের মধ্যে 2 লাখ টাকা নিয়ে যাচ্ছে। ইচ্ছা করে আরও 20,000 টাকা বেশি দেয়। যাক, আপনি একটা কামই করছেন ভাই, আমার এই জাহাজের গোমগুলো সব পচে গেল, হনি আপনার ধন্যবাদ। তো কেউ কি কথায় ভাই তুমি ইঞ্জিনিয়ার হতো, আমি আমার মাল পচে যায়, যাক তোমার কে কথায় মরা জাহাজ ভালো করা লাগবে? ওর নামে মামলা দিচ্ছে? কেউ দেয়নি। বড় বড় মেডিসিন ডাক্তার আছে, হাজার হাজার ব্যাধিগ্রস্ত লোক ভালো করছে চিকিৎসা দিয়ে, কোনো ডাক্তারের নামে মামলা হতে তোমার কে বুদ্ধি দিল? এর অনেক জমাজমি আছে, বেটা নেই বিটি আছে, সব মরে গেলি বিটিটা ভেউ পাবি, তোমার কে কোথায় সুস্থ করা লাগবে? অকে মারিছে মামলা দিচ্ছে? তাহলে ডাক্তারি শিখা আসল চিকিৎসা করলো, সবাই বলেছেন উমুক চাতালালার বেটা সেই ডাক্তার মৌরদি, গাঁত হাত দিলেই ভালো হয়ে যায়। পশু ডাক্তার কোথাও সেই ডাক্তার, খালি এমন বীজ দেয় 4 লাখ টাকা দাম সারের। কতক্ষণ? ইঞ্জিনিয়ার কি রে, জাহাজের নামে হাত দিলি জাহাজ দৌড় মারে, সকলেরই সুনাম হচ্ছে। তাহলে ওরাও গরুর বিদ্যা পড়লো, চিকিৎসা বিদ্যা পড়লো, ইঞ্জিনিয়ারিং বিদ্যা পড়লো, আর আমরা আলিমেরা বক্তারা এই কোরআন হাদিস পড়ে আমরা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, সমাজের শান্তি কায়েমের জন্য ওয়াজ করি। ওরকে নামে মামলা হয় না, আমাকে নামে মামলা হয় গা? এই কথা কর। তার মানে জাতি এখনো ইসলাম জানে না। একটা মৌলবি গ্রেফতার করলে কয়েক কোটি লোক রাস্তায় যদি নামতো, আমার দেশে একটা আলিমের বিরুদ্ধে মামলা হতো না। কি জোরে কোন ঠিক কাল্লা তখন গা? ওরখানে লেখাপড়ার দাম আছে, আর আমার সর্বোচ্চ জ্ঞান এই কোরআনের জ্ঞান। আমার আল্লাহর নবী বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আপনি নামাজ রোজা হজ জায়গায় জেকের আজকের কথা কন, নামাজটাই তো সমাজে কায়েম নাই। বাংলাদেশে মাত্র 2টো ইবাদত হয়, একটা হলো খাতনা করা, আর একটা হলো বেলা ডুবলে ইফতার করা। তাও এই রোজার মাসে একটা লোক ঘড়ি থেকে ইফতার করিনি, খালি দুপাশের মুয়াজ্জিনের সিগন্যালের প্রতীক্ষায়। টাইম হয়ে গেছে 6:17, ছেলে করছে আব্বা টাইম হয়ে গেছে ঘড়ির, ইফতারের সাডত যা ঘড়ির তাই করছে না, বা দেখতো মুয়াজ্জিনের কি খবর। আবার ওই মুয়াজ্জিন মসজিদের মুয়াজ্জিন উনি আবার কান পাইতে আছে, কোন মসজিদে আযান দেয়? কথা বলে বাড়ি কথা বলে। ওই মুয়াজ্জিন ওর মসজিদের ঘড়ি বিশ্বাস না করে ওই সাতনির মুয়াজ্জিন যখন আযান দিতে তখন ওই সিগন্যাল দিচ্ছে।
হয় না? যত বড় ব্যারিস্টার হই, বক্তা হই, ইমাম হই, আলিম হই, কোনোদিন ঘড়ি রোজার মধ্যে বিশ্বাস করি না। কারণ এই রোজা হলো ঐক্যবদ্ধতা শিখায়, এক দল হওয়ার শিখায়। রোজা যদি একসাথে আমরা ভাঙ্গে যদি তৃপ্তি পাই, যদি 1 মিনিট আগেও হয়, কারো লস নাই। যদি 1 মিনিট পরে হয়, কারো লস নাই। একা একা ইফতার করা যায় না। এই কাজ আর খাতনা করা ছাড়া বাংলাদেশে কোনো ইবাদত ঠিকঠাক মতো নাই। এই খাতনা আর ইফতার করে জান্নাত হয়, তাহলে নবীর দাঁত ভাঙলে হইন না কতক্ষণ। আমার ভাইরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মক্কাতে দাওয়াত দিলেন। কলিমার দাওয়াত দিতে দিতে 1 বছর 2 বছর করতে করতে 11.5 বছর বয়স হয়ে গেল, নবুয়তের বয়স। কিন্তু মক্কাতে কাফের বেঈমান মুশরিক যারা রসুলের দাওয়াত সহ্য করলো না, হযরত বেলাল, ইয়াসির, খাব্বাব, সুমায়া সহ অনেক ইমানদার নরনারীকে তারা মারল, হত্যা করলো, জেল জুলুম দিল, তাদের পিঠের চামড়া উঠায়া দিল। এত নির্যাতনের পরে রসুলের মন একটু ভারাক্রান্ত হয়ে গেল। আল্লাহর নবী তার ঘর থেকে একটা কম্বল হাতে করে নিলেন। উনি নিয়ে কাবার চত্বরে চলে গেলেন। কাবার ঘরের ছায়াতে বগলের নিচে কম্বল দিয়া উনি ঠেস দিয়া আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দরবারে হাজির। জোরে কন্যা সুবহানাল্লাহ। রসুলের সামনে হাজির। আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন না? এইভাবে কি জুলুম, নির্যাতন, মামলা হামলা দিয়ে অত্যাচার করে আমাদের নিষ্পেষিত করে দিবে? আপনি কি সাহায্য জন্য আবেদন করবেন না, প্রার্থনা করবেন না? বলার সাথে সাথে নবীজি কম্বল থেকে সোজা হয়ে বসলেন। উনি বললেন, রে খাব্বাব, তুমি এত তাড়াহুড়া করছো কেন? কি হয়েছে তোমার? এত অসুবিধা কি? বলে, হুজুর, আমরা তো মার খেয়ে শেষ হয়ে গেলাম, আমাদের কি এই মার বন্ধ হবে না? এই অত্যাচার কি বন্ধ হবে না? আল্লাহর নবীর সাথে সাথে খাব্বাবকে বললেন, রে খাব্বাব, তুমি শোনো, আমাদের পূর্বে যারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন এই জমিনে, তাদের কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছিল, কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল, কাউকে শুলে চলে হত্যা করা হয়েছিল, কাউকে লোহার চেরনে দিয়া হাড্ডির থেকে গোস্ত আলাদা করে দুনিয়ার থেকে শহীদ করে দেওয়া হয়েছিল। শোনরে খাব্বাব, এত অত্যাচার নির্যাতনের পরেও একজন দিনের দায়ীকে দিনের পর থেকে এক চুল পরিমাণ সরাতে তারা পারে না, সরাতে পারে নাই। তুমি এত তাড়াহুড়ো করছো কেন? হযরতে খাব্বাব মন খারাপ, ভারাক্রান্ত। এই রসুল ওই খাব্বাবের সান্ত্বনার জন্য বলে দিলেন, রে খাব্বাব, তুমি চিন্তা করো না, তুমি ভয় পেও না, সেদিন এত তাড়াতাড়ি নিকটে হাজির হয়ে যাবে। সেই দিনটা বেশি দূরে নয়, যেদিন সানা থেকে, ইয়েমেনের রাজধানী সানা আর হাজরামত, কাবা শরীফের গেট থেকে শুরু করে সানার ইয়েমেন এর সানা রাজধানী পর্যন্ত 1250 কিলোমিটার পর একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা রাত্রিতে চলে যাবে রাস্তায়, কেউ সাথে থাকবে না। আমার নবী বললেন, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না, সেদিন বেশি দূরে নয়। নবী যেই কথা বললেন, আজকে বাংলাদেশে ওই পরিবেশ কি আছে? 72 বছরের বুড়ির থেকে শুরু করে 3 বছরের শিশু সন্তান ওই মিস হয়নি। হ্যাঁ, বাংলাদেশে জানা হয় কি হয় না? বাংলাদেশে জানা করার সব মশলা বাজারত চালু আছে। আজ থেকে 50 বছর আগে সমাজে জানা হয়েছে, তারা ধরা পড়েছে মাঠের নামাজের আগে, বিয়ের আগে তৌবা তিল্লা করে কয় জাতুত্তিলা হুজুর আল্লাহু আকবার। কতক্ষণ যাই যেটি গরিব ধনির বাড়ির মেয়ে মানুষ গরিবের কাম করছে, সেটি মেয়ে মানুষ একে গর্ভবতী হয়ে গেছে। ওই হওয়ার পর দেখা যায় যদি ওর বাড়ির গরিব মানুষের বেটা চাকরি থাকে, ওরা চাপিয়ে ওর সাথে বিয়ে দিয়ে দেয়। তোর বেটাতে কাম করলো সেটা কি হলো? হ্যাঁ, কতক্ষণ হয় না? তখন ওষুধ ছিল না, কন্ডোম আছেন না, ফেমিকোন আছেন না, শুকিয়ে আছেন না, অবাস্টেট আছেন না। আর এখন এগুলো মাল সব বাজারত চালু আছে, জানা করলেও ধরা পড়ে না। জানা বন্ধ করার কথা
কোরআনে আছে, লা তাকরাবাজ জানা, জানার ধারে কাছেও যাও না। আমার বক্তৃতা দিয়া জানা বন্ধ হবে না, বক্তৃতা দিয়া চুরি বন্ধ হবে না, বক্তৃতা দিয়া ওই জয়পুরহাটের রাজ্জাক মামার লটারিও বন্ধ হবে না। এই বগুড়াতে গত 2 বছর আগে কোটি কোটি টাকা লটারি করে জয়পুরহাটের রাজ্জাক হাতে নিয়ে চলে গেছে। কত ডিসিএসপি, কত মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম বগুড়া শহরে বাস করে, একদিনও মিছিল করেনি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই হুজুর আসলে নাই সূরা মায়দার 90 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা হারাম। ইমানদারের জন্য মূর্তি পূজা হারাম। অমুসলিম করুক, ওরকম আরো এনকারেজ দেবো, মূর্তি পূজা করতে থাক। আজকে মুসলমানের ঘরত মূর্তি পূজা ঢুকাইতেছে, তুলে দিয়ে মূর্তি কুত্তে বানে ওই সুখেদের উপর টেবিলের উপর ইনকে করে গপ্প করে বসাতে হবে। গতকালকে আমি মাহফিলত গেছি, গতকালকে মাহফিল করছি আমি উল্লাপাড়া, যে ঘরত বসে পারতেছে দেখি বড় ধরনের একটা উনকে আছে। আমি বল, তোমরা যে সর না সহ এক লাত্তিতে ফেলে দেখে আমি না বসবো। বাড়ি বাড়ি শোকের ভিআইপি পরিবার আমরা। কি হচ্ছে সুখেদের মধ্যে তাকে দেখেন হাতির মালা, হাতির মাথা, বিলের মাথা, বাউর মাথা, দুনের মূর্তি বানিয়ে উঠছে যা করছে। আর তাও সুখের সোজা কোনটি, ঘরের মেন দরজা সোজা, যাতে বড় ঢুকলি বুঝতে পারে ই ভিআইপি লোক। তোর বাটাম ফাটাবে সুখেদের জন্য। কোটি কোটি টাকার মাল তুই সুখেদের তুলু, 1.5 লাখ টাকা সুখেজ কিনলু। 1 খণ্ড তাফসির, 22 খণ্ড তাফসির, 10 খণ্ড তাফসির একটা সুখেজের মধ্যে নেই। ওই কুল্লু প্লেট থতে, তাও সেগুলো প্লেট ভাত মাখালে ধার দিয়ে পড়ে যায়। কাঁচের গিলে ঢাকার জন্য সুখেজ। আমার একজন এই কথা শুনে বইয়ের সাথে মারামারি করে 1 সেট তাফসির ওই সুখেদের মধ্যে থতে, তাও কত কাপড় দিয়ে ঢাকে। তো কি বড় রে, এমন কোনো ফকির নির্বাড়ি নাই যে যেটি সুকেজ নাই, তাও ওই দুয়ার সোজা থতে। একটা সুকেজের মালিক বলতে পারবেন না যে আমার ওই ব্যবহার করার জিনিস সব থাক, কিন্তু কোরআনের তর্জমা আছে, তাফসির আছে, কেউ বলতে পারবেন এটি? কে বুদ্ধি দিচ্ছেন? এই 40,000 টাকা সুকেজ কিনে আপনি একটা কোরআন শরীফ তুলেন না, আপনার সুকেজের স্যারের দাম নেই। ওরে হুজুরা কলি, হুজুরা খারাপ না। আমি আজকে বাংলাদেশে ইমান নিয়ে যদি আমরা বাঁচতে চাই, ইসলামের বিকল্প কোনো রাস্তা নাই। ইসলাম ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। তাহলে ইসলাম হলো জীবন ব্যবস্থা। আপনার সমাজে শান্তি কায়েমের জন্য ইসলামী জীবন ব্যবস্থার বিকল্প কোনো একটা জীবন আদর্শ পৃথিবীর জমিনে নাই। তাহলে আমরা এই ইসলামের কথা বলি দেখে আমরা কি অপরাধী? কথা কন। ওই গরুর বাছুর বড় বার করলো, ওই চিকিৎসা করে রুগী ভালো করলো, ওই জাহাজ জুত করলো, ওর বিরুদ্ধে মামলা নেই, কথা নেই, গপ্প নেই। আর আমাকে রোগ দেখলি মসজিদের ইমামতি যখন মোতাল্লিরা দেয়, তখন ভাইবেলায় ইন্টারবেলায় দেখতে কোন দল করে কি। আচ্ছা, কোন তো দল করা কি ফরজ না সুন্নত না মোবা? কয়জন? 2 জন কথা, এটি একজন ওটি একজন। 100% মানুষ বলা লাগবে দল করা ফরজ। যদি ফরজ না মনে করেন, তাহলে কব্বরের মধ্যে যেদিন শুবেন, তাই শোয়ার আগে, মরার আগে লিখে থুয়ে দেবেন ডিমির উপর, আমি মৃত্যুর পর আমার সন্তান থাক, ভগ্নিপতি থাক, জামাই থাক, বেটা থাক, কেউ যেন আমাকে কোনো দলত কব্বরে না রাখা হয়। যেহেতু দুনিয়ার দল করনি, তাহলে তুমি নির্দলীয়ভাবে ওটি ঢোকা লাগবে। কয় লাগবে বিসমিল্লাহ আলাম মিল্লাতে নির্দলীয় তত্ত্বাবধায়ক। তুমি সারা দেবন উল্টা পাল্টা দল করে কব্বরের মধ্যে মুন্সিক করতে, হুজুর কপালত হাঁটু তার বকত হাত দেখুন তো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ। হে আল্লাহ, এই মাইয়াতকে তুমি রসুলের দলে তোমার নামলে উঠে দিলাম। তো তুই সারা জীবন দল করলু অন্য মানুষের, আর নবীর দল তুই শোয়ার কারণ পেটন বেশি হবি। এই যে আপনাকে শনিবার করে আদম দিকে হাত হয় না গুয়াহাটি, ও গুয়াহাটির গরু কেনে, ওই ডহরপুরের ওটি থাকে একজন, সাতনি গ্রামের ওদিক যায় না, ওটি থাকে একদল সেকার। আবার পশ্চিম দিক থাকে, ওই উত্তর দিক থাকে, ওই বিলেজে চলে যাচ্ছে, পূব দিকে থাকে, চেক করে যে ভাই গরু বিক্রি না ফেরত। তোর গরু ওইখানে কিনিছে, আসলে কিনিছে সাতনি গ্রামের মানুষের। সাতনি গ্রাম কি ইউনিয়ন না? সাতিন গাঁও, ওই ইউনিয়নের মেম্বার রসিদ লেখা দিচ্ছে, ওই কথা আমি ছাপাবো না,
আমার ওই রসিদটা দাও, ওই রসিদ লিখে নিয়ে গরু নিয়ে চলে এসছে এই দিক। এখন সে কার ধরে করতে ভাই গরু কেনা না ফেরত, করতে ফেরত। তাহলে রসিদ দেখি, রসিদ যখন বার করে দিচ্ছে রসিদ লেখা আছে ছাতিনগাঁও। তোর ক্ষেত্রে ভাই তুই কিন ফেরততে তোর বাড়ি এই দিক করছু আর রসিদ যে ছাতিনগাঁও, তখন কি ধরা পড়ে গেল নয়? তখন 2 থাপ্পড় দিয়ে চৌখুঁটি দিয়ে দা 22টা কিল দিয়ে 10টা ঘুষি দিয়ে লাখ গলে ফেলে দিবি। 4 গরুর সাপ জরিমানা দেওয়া লাগবি। কথা কর ওটা হচ্ছে বার ছাবা। দুনিয়াতে আল্লাহ রসুলের দল না করে যদি অন্য দল করে ওই কব্বরের মধ্যে রবির দলের নামে ঢুকায়, এগুলো বার ছাবা ঢুকলো। কি ছাবা? বার ছাবা মানে কাদের সাথে দোয়ার মিল থাকা লাগবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, হাত দেয়া মানুষকে ভালোর দিকে ডাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ন্যায়ের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায়ের বারণ করবে। এই কাজগুলি যারা করবে আমার আল্লাহ ওয়ারেন্টি দিয়েছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই লোকেরাই সফল কাম। আপনি আমি যদি সফল কাম হতে চাই, আল্লাহর দরের বিকল্প রাস্তা নাই। আল্লাহর দল করতে হবে। এই যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই কোরআন কার কিতাব? এই কথাগুলো কার? এই কোরআনে কয়টা দল আছে? কি দেখেন, তাই জানে না কোরআনে কয় দল? হ্যাঁ হুজুর কয় দল? মরে গেল রে আল্লাহ। এই কোরআনে আছে 2 দল, মানে জুম্মাতিগুলো কথা ইমামরা করছে না তো। এই কোরআনে আছে 2 দল, একটা হিজবুল্লাহ আর হিজবুল শয়তান। দল করলে বোঝে না, হিজবুল্লাহ করলে বোঝে। কি কি জ্ঞানী লোক আমরা। সিয়ার করলে বোঝে, কিন্তু কেদারা করলে ওই একটা বাসকল দিয়ে চলে যাবি। কত কথা। কিন্তু সিয়ারের ইংরেজি কেদার হচ্ছে আপনার বাংলা, আর সিয়ার হলো ইংরেজি। ওই ঠিকই সিয়ার করলে 1 ডজন নিয়ে যাচ্ছে। কত কথা। তাহলে এই কোরআন হচ্ছে আল্লাহর দল 2টা। আল্লাহর দল একটা হিজবুল্লাহ, শয়তানের দল একটা হিজবুল শয়তান। তাহলে এই দল আছে কোরআনের 2টা। তাহলে এই কোরআনের কথাগুলো সব কার? তাহলে এই কোরআন বরং আল্লাহর দলের কিতাব। কোরআন হলো দলীয় কিতাব। ওই জন্যই কোরআনের কথা বললে যারা কোরআন সহ্য করে না, ইসলাম সহ্য করে না, তারা খালি কয় হ্যাঁ খালি কোরআন কলি হবি, কোরআন রাজনীতি আছে, তুমি একেবারে পারবে কি? আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে আল্লাহ বলছেন 4টি কাজ সরকার করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ কোরআনে বলছেন 4টি বিধান সরকার চালু করবে, নামাজ কায়েম করবে। আজকে বক্তৃতা দেওয়ার কারণে সমাজে নামাজ কায়েম হয় না, সরকার নামাজ কায়েম করতে হবে। যদি বলুন ঠিক কিনা? এইবার 110 টাকা করে ফেতরা আমাদের নন্দীগ্রাম থানায় দিয়েছি। 110 টাকা ফেতরা। কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাদা করে জরিমানা দিতে হবে তাকে 110 টাকা। যদি বলুন ঠিক কিনা? 5 ওয়াক্ত যদি কাদা করে 500, আর বেতের 100, 600, আর 6 10 60, 660 টাকা ডেলি জরিমানা দিতে হবে এই বেনামাজিকে। আর সরকার আইন করবে 1 ওয়াক্ত নামাজ কাদা করলে ফেতরা পরিমাণ জরিমানা 6 ওয়াক্তের দিতে হবে। আর 1 ওয়াক্তের জন্যে 2.5 ঘন্টা হাজত খাটতে হবে। তাহলে 2.5 ঘন্টা হাজত মানে 6 ওয়াক্তে 15 ঘন্টা আর 660। এই জরিমানা আর হাজত খাটা যদি তুমি করতে পারো, তুমি নামাজ ছেড়ে দাও। বলুন তো, এই আইন কায়েম করে সরকার ইমাম মুয়াজ্জিনকে যদি দায়িত্ব দেয়, ইমাম মুয়াজ্জিন আগামীকাল 8টার মধ্যে দেখবে যারা বেনামাজি আছে, তালিকাটা তাড়াতাড়ি করে আদমদিঘি ওসির কাছে তোমরা পৌঁছে দাও। ইমাম মুয়াজ্জিন হোক, দায়িত্ব দিলে দেখা যাবে সকালবেলা আজান লাগবে না, 3:30টার সময় বেনামাজির স্ত্রী, বেনামাজির বাবা মা ওই সন্তানগুলিকে, স্বামীগুলিকে ডেকে বলবে তোমার কি জরিমানা দেওয়ার ইচ্ছা আছে? তোমার কি হাজত খাটার ইচ্ছা আছে? যদি থাকে তাহলে শুয়ে থাকো, আর যদি না থাকো, ওই ইচ্ছা যদি না থাকে, তুমি ওযু করে মুয়াজ্জিন গেলে মসজিদে যাও।
মেলা অন্য দলের লোক এই 16 বছর আওয়ামী লীগের সাথে ঘুরিছে, কেটে ঘুরছে, ওর সাথে ঘুরলে আমার নামে মামলা হবে না। কতক্ষণ রে, কত বোঝে না, মেলা লোক ওর সাথে ঘুরিছে কিছু খালি মামলার ভয়ে, মামলার ভয়ে। যে আল্লাহ ওটা বুঝে দিচ্ছে ময়না ইমামক দালিবির দায়িত্ব যদি চেয়ারম্যান মেম্বার ওর করে দায়িত্ব দেয়, ওরা নামাজি লোকের তালিকা দিবি, বেনামাজির দিবে না। সরকার যদি আইন করে আজান দেওয়া লাগবে না পাগল, 5:45 ফজরে আজান হবি, ওই 3:30টায় মসজিদের দেওয়া বসে থাকবি। এটা হচ্ছে আল্লাহর আইন। জাকাত চালু আমাদের দেশে, রমজানের 27 তারিখ জাকাত দেওয়া, মানুষ পাগল হয়ে গেছে। কয়জন জাকাত দিতে? জাকাত দেওয়ার কথা নয়, জাকাত আদায় করবে সরকার। আমিলিনা আলাইহা, যারা জাকাত আদায় করবে তাদেরকে জাকাত দিতে হবে। এই জাকাত আদায় করে সরকার, কোরআনে